যে সংখ্যাগরিষ্ঠ পাবে সে সরকার হবে, সে দেশের পক্ষে কাজ করলে দেশের মানুষ শান্তি। কোন দলকে চাও? কোনো দেশের যেই দল ক্ষমতায় আসুক তোমার কোনো দেশের তোমার দাসত্ব চাওয়াটা এই দেশের মানুষ মেনে নেবে না। আপনারা দেখছেন যে এটা কোনো দলমতের নির্বিশেষে এই আন্দোলনটা সফল হয়েছে, কেউ বিপ্লবটা সফল কেউ না হয়েছে। কেউ তো আসবে ক্ষমতায়, তাই না? কেউ না কেউ তো অবশ্যই তুমি আসবে। কাকে চাও? কোন দলকে চাও যে এই দল আসলে আমার ভালো হবে, সেটা বলো। আমি চাই এই দেশে বেশিরভাগ মানুষ মুসলিম সংখ্যাগরিষ্ঠ, ইসলামিক শাসন যারা কায়েম করতে চায় এই ধরনের কোনো রাজনৈতিক ব্যবস্থা এই দেশে প্রতিষ্ঠিত হলেই হবে। তাহলে এরকম দল কি আছে? কোন দল আছে? এরকম দল কয়েকটা বর্তমানে- ইসলামিক দল আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, জামাত ইসলাম আছে। এখন ক্ষমতায় আসবে কিনা আমি বলতে পারবো না। আমার ভোটের সময় আসলে আমি যা পছন্দ হবে আমি তাকে ভোট দেবো। কাকে দিবা? একদিন তো ভোট দেওয়ার সুযোগই ছিল না। কাকে দিবা? এই ভোট দেওয়ার সিক্রেট বিষয় এটা আপনার করবো না তাহলে। কাকে দিতে চাও? কাকে ভোট তো ক্ষমতায় কোনো আনতে? ভোট তো তাহলে তুমি এরকম- ইসলামিক দল তো আমি- অনেকগুলো আমি আছে। বলি শোনেন, আমার যার পছন্দ আমি একটা ভোট দেবো। আগে তো রাতের অন্ধকারে সিনেমাতে একজন 50টা 60টা করে মারতো এই জায়গা 1 মিনিটে। আমি তো আর একটা বেশি দিতে পারবো না। তার মানে আমি একটা দিলে কিন্তু সেই সরকার হয়ে যাবে না। আমি যাকে দেবো সেই সরকার না হলেও সমস্যা নেই আমার। যে বেশি ভোট পাবে সেই সরকার হবে। কিন্তু আমি চাই আর কি যে এটা দেশ ইসলামী শাসন হলেই ভালো হয়। আমার যার পছন্দ আমি তাকে ভোট দেবো। এটা আমি ওপেনে বললে দেবো না, আমি আমাকে ভোট দেবো। আমি ইসলামী দল করে এরকম দল বাদেও যদি আমি দেখি কেউ যে তারা ইসলামী শাসন কায়েম করতে পারবে তাদেরও আমার পছন্দ হবে, আমি দিতে পারবো। সেটাই তো জিজ্ঞাসা এটা আমার করতেছি। ব্যক্তিগত বিষয়। সেটাই তো এটা আপনার সাথে আমি অনলাইনে শেয়ার করতে পারি। সেটাই তো বলছি যে তোমার পছন্দ কোন দলটা? পছন্দ বলতে আমার দল। মানুষের আমি পছন্দ বিএনপি কিন্তু করি, সবসময় একটা ওই লোক আওয়ামী লীগ করে, ওই লোক জামাত করে, ওই লোক অমুক করে, ওই লোক তমুক করে। তোমার একটা দল আছে না? তুমি হাতুড়ি নিয়ে এসে 32 নম্বর ভাঙার জন্য, তো তোমার একটা দল আছে না? আমি আওয়ামী লীগ বিরোধী এটা তো দেখতে পাচ্ছি না। আমি এই দেশের সাধারণ নাগরিক, আমার এই পরিচয়টা সবচেয়ে বড়, ঠিক আছে? এই পরিচয় মানে হাতুড়িটি কি কাজে এনেছেন? হাতুড়িটি কি কাজে এনেছেন? হাতুড়িটা নিয়ে আসছিলাম এই যে 32 নম্বরে যদি দু একটা ইট ভাঙতে পারতাম তাহলে সবাই যদি আমার মতো আরও একটা দুইটা করে ভেঙে নিয়ে যেত তাহলে এটা বিচ্ছিন্ন হয়ে যেত। এটা হবে আগামীতে একটু হবে বলে ভাবলাম। এরপরে আরও কাজ বাকি আছে। তো ওই যে প্রথম আলো, তারপরে ডেলি স্টার, তারপরে টুঙ্গিপাড়া, এগুলো ভাঙা হবে, ঠিক আছে? হাতুড়ি দিয়ে না, আমার আরও যে কোনো কায়দায় ভাঙা হবে। ওরা কি করছো? প্রথম হলো রিলিজটা কি করছে? এরাই তো ভারতীয় আধিপত্যবাদ দিয়ে বাংলাদেশে দাসত্ব বানায় রাখছে। শেখ মুজিবের আমলে 5 বছর ছিল আর এখন এই যে দুই একটা উদাহরণ দাও যে ডেলি একটা প্রথম হলে এই কাজ এই কাজ করছে, দুই একটা উদাহরণ দাও। যেরকম ওই যে আপনার ভাই ধরা যাবে? তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে আলপিনেসে কার্টুন ছাপছিল যে আপনার ওই যে মোহাম্মদ সময় কম, এটা তো আপনারা সবাই জানেন যে আলপিনে ওই যে বিড়াল নিয়ে যে কার্টুন ছাপছিল, এই কার্টুন ছাপার কারণেই কিন্তু আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা রাস্তায় নেমে আসছিল। এইটা আপনার পশ্চিমবঙ্গের দেখিয়ে মিডিয়ার মাধ্যমে তারপরে এটা আর কি এই দেশে বাকশালীদের বসাইছে ভারতের সাহায্যে। তাহলে প্রথম আলো ডেলি স্টার এরা কি হাসিনার দোষ ছিল? হিন্দুত্ববাদী এই যে বয়ান তৈরি করে বাংলাদেশে, ওদের আধিপত্য তৈরি করে। ওদের সংখ্যায় কম হইলেও এই দেশের বেশিরভাগ মানুষের উপরে দাসত্ব ছাপিয়ে দেয়। এইটাই দোষ? এইটাই দোষ। হাসিনার দোষ তারা ছিল, এরকম কারিগর। কোনো দোষ না। এইটা হলো ওরা হলো কারিগর। হাসিনা যে বাকশাল দ্বিতীয় বাকশাল 2.0 জিজ্ঞেস কায়েম করবেন? করছে, এইটা হলো আপনার মুজিবর বাকশাল করছিল, এটা বাকশাল 2 করছে হাসিনা। এইগুলোর কারিগরি হলো প্রথম আলো ডেইলি স্টার। যে আমার ছোট্ট একটি প্রশ্ন, এখন আওয়ামী লীগের অনেক কর্মীরা বলে যাচ্ছেন যে আমরা যদি কখনো ক্ষমতায় আসি তাহলে আপনাদের অবস্থা খুব ভয়াবহ করবে। ভয়াবহ তো হবে, কারণ ওই যে ফেরাউন দেখছেন, আপনারা নমরুদ দেখছেন, মানে ইসলাম বিরোধী যত আল্লাহ বিরোধী শাসন আছে সবাই তো ধ্বংসাত্মকই হয়। এরা হলো কাফের। কাফেরদের কাজ কি আপনারা তা জানেন, ঠিক আছে? কাফেররা কাফেরই করবে। আর যদি আমরা জানি না, হইলেও আপনি বলেন। কোনো একদিন এরকম আবার তাদের অধীনে যায়, আমাদের দেশের মানুষ আবার শহীদ হওয়ার সুযোগ পাবে। শহীদ হওয়া কিন্তু শহীদ হলে কিন্তু মানুষ মরে না। শহীদ হলে কিন্তু আল্লাহ অমর ঘোষণা করছে, ঠিক আছে? শহীদের মর্যাদা কিন্তু সবচেয়ে বেশি দিয়েছে। কিন্তু এখন আমরা উদ্ধার করতে পারছি, আমরা তো তাদের হাতে স্বেচ্ছায় ছেড়ে দেবো না। আমরা চাইবো এই দেশের সুশৃঙ্খলভাবে চলুক, সব দেশের মানুষ সারা দেশে নিরাপদ